না আমিন। মুহতারাম হাজিরিন, মানুষ যখন ভালো কাজ করে, কি কাজ করে? ভালো কাজ করে অথবা মন্দ কাজেই করে, তার জন্য চারটা জিনিস সাক্ষী হয়। কয়টা জিনিস? কয় জিনিস সাক্ষী হয়? এক নম্বর সাক্ষী হয় আল্লাহ। বলেন, এক নম্বর সাক্ষী কে? আজকে আমরা ভালো কাজে আসছি না মন্দ কাজে? ভালো কাজে। এর প্রথম সাক্ষী কে? আল্লাহ। দুই নম্বর সাক্ষী ফেরেশতা। বলেন, দুই নম্বর সাক্ষী কে? চার দিক থেকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। শুধু চার দিকে বেষ্টনই নয়, ফেরেশতার উপরে ফেরেশতার কাঁধে ফেরেশতা, ফেরেশতার কাঁধে ফেরেশতা হতে হতে আকাশ পর্যন্ত বেষ্টিত। যেরকম আল্লাহ। দুই নম্বর। তিন নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। তিন নম্বর সাক্ষী কি? নেক কাজ করেন আর বদ কাজ করেন, আপনার হাত আপনার সাক্ষী হবে, আপনার পা আপনার সাক্ষী হবে। ময়দানে হাসরে আল্লাহ তাআলা বলবেন, এই পাপী, পাপ করছিলে কেন? সে বলবে, আমি পাপ করি নাই, আমি পাপ করি নাই। আল্লাহ বলবে, এত বড় সাহস তোর, পাপ করছো আবার হাসরের ময়দানে এসে মিথ্যা কথা? এই ফেরেশতারা, এর জবানের মাঝে তালা লাগাও। তখন এদিকে ছিদ্র করে ওদিকে ছিদ্র করে তালা মারবে। তালা মারার পরে আবার আল্লাহ বলবেন, ইয়াউমা আলিয়াউমা নাখতিমু আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আজকে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম, এখন কথা বলবে তোমার কে? তো হাত তোমার কথা বলবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার কর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। ভালো কাজ করলে ভালো কাজের পক্ষে সাক্ষী দিবে, মন্দচার করলে মন্দচারের বিপক্ষে সাক্ষী দিবে। তোমার জবান তালা মারা, জবানে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, এখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ ওই তোমার কর্মের সাক্ষী দিবে। ওই দিন হাত বলবে, আল্লাহ তোমার বন্দায় হাত দেয়া সুদ লেখছিল, এই হাত দেয়া ঘুষ লেখছিল। পা বলবে, আল্লাহ এ পা দিয়া হেঁটে হেঁটে পাপের কাজ জেনার দিকে গিয়েছিল, বেবিচারে দিয়ে গিয়েছিল, অন্যায়ের দিকে পা বাড়িয়েছিল, যার লাইগে করলাম চুরি সেও ডাকবে চোর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এক নম্বর সাক্ষী হবে মাহফিলের পক্ষে আমাদের জন্য আল্লাহ, দুই নম্বর সাক্ষী হবেন ফেরেশতারা, তিন নম্বর সাক্ষী হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, চার নম্বর সাক্ষী হবে এই বাজার। আল্লাহু আকবার। এই ফিলারের পাশে যারা বসছে, ফিলার তার পক্ষে সাক্ষী দিবে। এই বিটের পাশে যারা বসছে, বিট তার জন্য সাক্ষী দিবে। এই বিটে যারা বসছে তার জন্য সাক্ষী দিবে। জমিন মানুষের নেক এবং বদ আমলের জন্য চার নম্বর সাক্ষী। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান মসজিদে যখন যাইবা, প্রতিদিন এক জায়গায় নামাজ পড়বা না। একদিন ডান পাশে নামাজে দাঁড়াইবা, ওই জায়গাটাকে সাক্ষী বানাইবা। আরেকদিন বাম পাশে দাঁড়াইবা, আরেকদিন সামনের কাতাবে দাঁড়াইবা, আরেকদিন মাঝের কাতাবে দাঁড়াইবা, আরেকদিন ইমাম সাহেবের বরাবর পিছনে দাঁড়াইবা। বিভিন্ন জায়গাকে নামাজের সাক্ষী বানাইবা। একাধিক জায়গা যখন বিদ্যুতের মতো সাক্ষী দিতে থাকবে, আল্লাহ বলবেন, আর লাগতো না, যা তোরে মাফ করে দিলাম। এই জাতীয় মাহফিল যখন শুনবেন, বড় বড় উলামায়ে কেরাম আসছেন, বুজুর্গানে দ্বীন আসছেন, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম আসছেন, 10 মাইল হাইটে হলো সেখানে যাইবা, যায় বসবা, মোহব্বতের নজরে ছায়া থাকবা। না ওয়াজু সে না কিতাবু সে দীন জিন্দা হতি হাই বুজুর্গোं के नजरों से। আল্লাহু আকবার। অনেক সময় কিতাব পড়া হয় না, অনেক সময় ওয়াজ দ্বারা ওই উপকার হয় না, আল্লাহ ওয়ালাদের নজরে যে কাম হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালাদের সামনে বসার চেষ্টা করা। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইরানের বুস্তাম নগরীতে তিনি থাকতেন। 30 বছর পর্যন্ত টানা ইতিকাফ করেছেন। কয় বছর? আমরা ইতিকাফ করি রমজান মাসের শেষের 10 দিন, বায়েজিদ ইতিকাফ করেছেন 365 দিন। আল্লাহু আকবার। বছরের 365 দিনে ইতিকাফ করেছেন, টানা 30 বছর ইতিকাফ করেছেন বায়েজিদ বুস্তামি। ইতিকাফ
যখন করতেন, এতেকাফে যখন ছিলেন, তখন মসজিদ কমিটি এলাকাবাসী ওনাকে আপত্তি জানাইলে, হুজুর আপনি একা ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করেন, আর পাপী বন্দারা পাপ করে জাহান্নামে যায়, এটা মেনে নেওয়া যায় না। ডেলি আপনি আসরের পরে উম্মতকে বয়ান শোনাবেন, নবীর এতিম উম্মতের হেদায়েতের বয়ান শোনাবেন। বায়েজিদ বলতো, ঠিক আছে, ডেলি আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান শোনাবো। আল্লাহু আকবার। বায়েজিদ বুস্তামির বয়ান শোনার জন্য, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বয়ান শোনার জন্য সেই সিরিয়াত থেকে, মিশর থেকে, হিন্দুস্তান থেকে, বাগদাদ থেকে, ইরানের বিভিন্ন শহর থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, বাহরাইন থেকে, ইরাক থেকে বায়েজিদের বয়ান শোনার জন্য সেই বুস্তাম নগরী ইরানে সবাই পাড়ি জমাইতো। সুবহানাল্লাহ। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ডেলি আমি আসরের পরে বয়ান করি, একটা লোক ডেলি আমার সোজা আমার নাক বরাবর সামনে বসে বয়ান শুনে। ডেলি এই লোকটা সামনে বসে, আরেকদিন জিজ্ঞেস করলাম, ভাই কেন গো তুমি ডেলি আমার সামনে বসো, এখানে অন্য কাউকে বসতে দাও না, তার কারণ কি? হুজুর এমনি, কোনো কারণ নাই। কারণ ছাড়া হইতে পারে না, একদিন তুমি বসবা, আরেকদিন অন্য কাউকে বসতে দিবা, কিন্তু ডেলি তুমি একই জায়গায় বসো, আমার নাক বরাবর বসো, এখানে অন্য কাউকে বসতে দাও না, এর কি কোনো রহস্য তোমার জানা আসেনি? আল্লাহর ওলি কান্দে, হুজুর অন্য কোনো রহস্য জানা নাই, আমি এই জন্য বসি মহব্বতের নজরে তাকায় থাকি, আপনাদের ভালোবাসা যেন একদিন আল্লাহর ওলিদের খাতায় আমার নাম লেখা হয়ে যায়। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি বারবার বলতেছে, কেন তুমি এখানে বসো বলো? কয় এমনি না, কারণ বলতে হবে। যখন বারবার বলছে কারণ বলতে হবে, তখন ওই আল্লাহর ওলি কবিতা গায়, গজল গায়, সে কান্দে আর গজল গায়, ওহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, ওহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ওগো আল্লাহর ওলি বায়েজিদ, আমি তোমাদের মতো আল্লাহওয়ালাদেরকে অত্যন্ত মহব্বত করি, যদিও আমি নিজে আল্লাহওয়ালা হতে পারি নাই, কিন্তু তোমাদেরকে মন দিয়ে দিল দিয়ে মহব্বত করি। বায়েজিদ কয়, নিজে আল্লাহওয়ালা না হইয়া আল্লাহওয়ালাদেরকে ভালোবাসলে কি লাভ হবে? লাভ একটাই, আমার বুক ভরা আশা, তোমাদের ভালোবাসা আমাকে একদিন আল্লাহর ওলির খাতায় নাম লিখে দিবে। আল্লাহু আকবার। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে বায়েজিদ বুস্তামি কই, তুমি দাঁড়াও। দাঁড়াইছে। বলো তোমার নাম কি, কোথায় থেকে এসছো? আমার নাম জুন্নুন। আল্লাহু আকবার। তোমার নাম জুন্নুন, বাড়ি কোথায়? মিশর। আল্লাহু আকবার। সেই মিশর থেকে ১৫০০ কিলোমিটার দূর থেকে আপনার বয়ান শোনার জন্য আমি এখানে আইছি। মসজিদের কোনায় শুয়ে থাকি, শুকনা খাবার সিরা মুড়ি খাই, আর ডেলি আসরের পরে আপনার বয়ান শুনি। সামনে বসি গো, সামনে বসি, যেন আপনার মহব্বতের চাউনি নজর আমার কপালে পড়ে যায়। হযরতে বায়েজিদ বুস্তামি কো, আল্লাহ এতকাল মোনাজাত করছি মাহফিলের শেষে, আজকে হাত বাড়াইছি মাহফিলের আগে। আল্লাহ তুমি এই জুন্নুনকে কবুল করে লও, এর যতক্ষণ কবুল না করবা মোনাজাত ছাড়বো না। হযরতে বায়েজিদ মুজাবি আল্লাহু আকবার এমন কান্না শুরু করছে, কানতে অনেকক্ষণ পর মুস্কে হাসি দিয়ে কবে রহমতিকে আরহামার রাহিমিন। লোকেরা কয়, হুজুর আগে এতক্ষণ কানলেন, এখন আবার হেসে দিয়ে মোনাজাত শেষ করলেন, কারণ কি? কয় ইশারা পাইছি মোনাজাত কবুল হয়ে গেছে। দোস্ত, এই জন্য যখন শুনবা হাক্কানি কোনো বুজুর্গ আল্লাহর ওলি আপনাদের এলাকায় আসছে, পীর সাহেব চরমনায় আসছে, হাক্কানি কোনো বুজুর্গ আসছে, দুনিয়ার সব লাথি মেরে ফেলায় তো সামনে যাইবা, চেষ্টা করবা যত সামনে বসা যায় হুজুরের নজর নিয়ে চোখের মধ্যে ফেলানো যায়। এক জামানা সবতে বা আউলিয়া
बेहतर 100 साल तौआत बेरिया आए बेरादर दूर बसा दिया रे बद यार बद बद तरबुद आज मारे बद सबते साले तुरा साले कुनद सबते तले तुरा तले कुनद পৃথিবীতে যত আল্লাহর ওলি হইছে এরা সবত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, ঠিক কিনা? এই হুজুর এই মসজিদের খাদেম, ওই মসজিদের ইমাম না হইলেও 35 থেকে 40 বছর এই মসজিদে আছে, কথা কোন ঠিক কিনা? ওনাদের সাথে যে সমস্ত এই এলাকার জেনারেল শিক্ষিত অথবা আরবিও জানে না, জেনারেলও জানে না, সাধারণ মানুষ যারা উঠা বসা করছে, এদের দাড়ি, এদের টুপি, এদের পাঞ্জাবি দেখলে মনে হয় এরা মৌলবী, কথা কোন ঠিক কিনা? কিন্তু আর মৌলবী না, কিছুই না, সহবত। কির সহবত? আমার একজনে কইতে, হুজুর আমগো সভাপতি হুজুর, সেক্রেটারি হুজুর, এই মাহফিলের মুরব্বী হুজুর, হুজুর যা কয় আমরা সব তা মানি। যেরকম আল্লাহু আকবার, মানে আমরা এমন মানি হুজুরকে, বাস হুজুরই আমগো সভাপতি, হুজুরই আমার দিক নির্দেশন দিবে, হুজুর যারা করলো ওকে দাওয়াত দেওয়া হবে, বাস এখানে হুজুরের উপরে কথা বলা, আঙ্গুল তোলার মতো কেউ এই বাজারে নাই। যেরকম আল্লাহু আকবার। আমি এই জন্যই তো পাঁচকল্লি টুপি লাগছে মাথায়, এই জন্য তো গাল বড় দাঁড়ি, এই জন্যই তো পকেটে মেসওয়াক ঢিলা গুলো। এই এক আলেমের বরকতে বড় বড় আলেমদের সহবত পাওয়ার সুযোগ হয়েছে তোমাদের, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আলেম ওলামাদের সহবতে এসে বয়ান করার সুযোগ পাইছেন, খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আর ওদের কোন আলহামদুলিল্লাহ। আলহামদুল মধ্যে আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর, কটা অক্ষর? আজ্জা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবে লেখেন, আল্লাহ নেক আমল করার সুযোগ দিলে খুশি হয়ে যারা আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তৈরি 8টা জান্নাতের গেট তার জন্য খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কোন আশ্চর্য ঘটনা, নবীর কোন আশ্চর্য হাদিস শুনে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ জান্নাতে তার জন্য এমন গাছ নির্মাণ করবেন, 70,000 বছর দৌড়ের গোড়া দেয়া এর ছায়ার নিচে দৌড়াইলেও ছায়া শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মাহফিলে এসে খুশি না বেজার? আমলের নিয়তে মনটাকে নর করা, দিলকে ছোট করা, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমি এই মার্কেটের সভাপতি হইতে পারি, সেক্রেটারি হইতে পারি, কিন্তু আল্লাহর গোলামের ক্ষেত্রে আমি একজন নগণ্য গুনাহগার, কথা কোন ঠিক কিনা? এরকম দিলকে ছোট করে, মনকে ছোট করে যদি ইনশাআল্লাহ বসতে পারেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে নিজেকে কি বানাইতে হবে? একদম ছোট বানাইতে হবে। ইবলিস 80,000 বছর পর্যন্ত ইবাদত করছে। কয় হাজার বছর? 80,000 বছর পর্যন্ত কি করছে? ইবাদত করছে। তার সিজদায় জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না যেখানে তার কপাল পড়ে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাম জমিনকে সিজদা করেছে, আসমানেও সে সিজদা করেছে, 7 আকাশে তার সিজদা পড়েছে, 80,000 বছর ইবাদত করেছে। গেল 1। 2 নম্বর, 30,000 বছর পর্যন্ত সে মুআল্লিমুল মালাইকা ছিল। মালাইকাদের কি ছিল? ফেরেশতা। ফেরেশতাদের কি ছিল? টিচার ছিল, টিচার, উস্তাদ ছিল। কয় হাজার বছর? 80,000 বছর ইবাদত করেছে। 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিল, উস্তাদ ছিল। গেল 2। 3 নম্বর, 20 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। আল্লাহর আরশ যারা বহন করে রাখে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। ফিহি সামানিয়া, আল্লাহ বলেন সেখানে আছে 8 জন ফেরেশতা। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে কাঁধে করে দাঁড়িয়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই আরশ বহনকারী 8 জন ফেরেশতার মধ্যে লিড দিয়েছে এই ইবলিস। কয় বছর? 20,000 বছর। যেরকম আল্লাহ 14,000 বছর। এবার শুনেন 4 নম্বর, 14,000 বছর পর্যন্ত সে আল্লাহর আরশের 4 কিনারে তওয়াফ করেছে। কয় হাজার বছর? 14,000 বছর। 30,000 বছর পর্যন্ত উনি জান্নাতের কেয়ারটেকার ছিলেন। কে ছিলেন? জান্নাতের দারোয়ান ছিলেন। কে? ইবলিস। তার এই বড় বড় 5টা গুণ অকল্পনীয়। 80,000 বছর ইবাদত করেছেন। 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিলেন। 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের নেতৃত্ব দিয়েছেন। 14,000 বছর পর্যন্ত সে নিজে আল্লাহর আরশ তওয়াফ করেছে। 30,000 বছর পর্যন্ত সে
আল্লাহর জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল। এরপরে কি হয়েছে জানেন? একটি মাত্র শব্দ, একটি মাত্র বাক্য, একটি মাত্র সেন্টেন্স, একটি মাত্র উক্তি তাকে সে জান্নাত থেকে জমিনের তাহাতা সারা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। মাত্র একটি শব্দ, সেই শব্দটা কি? আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উসজুদু লি আদম, ও ইবলিস সকল ফেরেশতাদের সঙ্গে তুমি মিলেও আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করছে, আবা ইবলিস অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা অহংকার দেখিয়েছে, সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা, কে তোমাকে নিষেধ করলো সিজদা করলা না কেন আদমকে? ইদা আমারতুকা, আমি নিজে তোমাকে নির্দেশ দিলাম। ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলে আমি অনেক ভালো আদম থেকে। যেরকম নাউজুবিল্লাহ। আমি আদম থেকে দামি। আল্লাহ কইটা কিভাবে, কোন যুক্তিতে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানাইছো মাটি দিয়ে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখে ইবলিস যুক্তি চলে না রে, যুক্তি চলে না। ইসলাম যুক্তির নাম নয়, ইসলাম ভক্তির নাম। কথা ইসলাম যুক্তির নাম নয়, ইসলাম হলো ভক্তির নাম। কি এর নাম? ভক্তির নাম ইসলাম। তুই কি করলি? ফাখরুজ মিনহা, আমি আল্লাহ তোকে নির্দেশ দিলাম বেরিয়ে যাও জান্নাত থেকে, বেরিয়ে যাও জান্নাত থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য কোনো অধিকার নাই আমার হুকুমের উপরে তুমি অহংকার দেখাইলা। আমি তোমাকে নির্দেশ দিলাম আদমকে সিজদা করার জন্য, এখানে তুমি যুক্তি খণ্ডন করা শুরু করছো। ফামা ইয়াকুনু লাকা, তোমার কোনো অধিকার নাই আন তাতাকাব্বারা ফিহা, আমার নির্দেশের উপরে তুমি ঔদ্ধত্যা দেখাইবা, অহংকার দেখাইবা। ফাখরুজ, বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, অভিশপ্তদের অন্তর্ভুক্ত। এই বলে এক ধাক্কা ইবলিসকে বের করে দিয়েছে কে? আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, নিজেকে ছোট বানাইয়া আমলের নিয়তে, বাড়িতে যাওয়ার নিয়তে 1 মাস ব্যাপী মেহনত করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া 10 ভাই থেকে টাকা পয়সা উঠায়া গান বাদ্য না দিয়া জান্নাতের মেলা বসাইছি। এখন যদি কিছু কথা নিজেকে ছোট মনে করে আমলের নিয়তে না শুনি, তাহলে নতিজা খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলতেন, শোনো, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমাকে ঘোষণা শুনিয়েছেন অহংকার শুধু মানায় আসমানে জমিনে একমাত্র কার? অহংকার আসমানে জমিনে একমাত্র কার মানায়? অহংকার করে ফেরাউন শেষ, অহংকার করে নমরুদ শেষ, অহংকার করে কারুন ধ্বংস, অহংকার করে সাদ্দাত ধ্বংস, অহংকার করে শেখ হাসিনা ধ্বংস। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? একমাত্র অহংকার, অন্য কিছু নয়। অহংকার যদি ফেরাউন ধ্বংস হতে পারে, তাহলে আমি একজন মাছ ব্যাপারী, আমি একজন গ্রাম্য কৃষক, এটা কোনো ব্যাপার নয় ধ্বংস। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ করা যাবে না অহংকার। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি। রাসূল বলেন, আমার আল্লাহ আমাকে বলেছেন বরাত্ত আমি আল্লাহর গায়ের চাদর, আর অহংকার আমি আল্লাহর পরনের কাপড়। পরনের কাপড়। যেরকম আল্লাহু আকবার। আল কিবরিয়া ও রেদাই, বরাত্ত। কিবরি মানে কি? বরাত্ত। রেদা মানে গায়ের চাদর। কাপড় দুইটা, একটা হলো গায়ে দেয় আর একটা নাভির নিচে ফিন্দে। যেটা নাভির নিচে ফিন্দে দুপাট্টা, এটাকে এজার বলে, লুঙ্গি বলে, পায়জামা বলে, দুপাট্টা বলে, এজার বলে, তবন বলে, লুঙ্গি বলে, ধুতি বলে। এটাকে এই আরবিতে কয় এজার। নাভির নিচে যেটা পিন্দে এটাকেই বলে এজার। আর গায়ের মাঝে পেঁচ দেয় যেটাকে বলে, এটাকে বলে রেদা। রেদা মানে চাদর, দুপাট্টা, গেলাপ, উড়না, মানে অনেক কিছুই বলে। বিভিন্ন মেয়েদেরটা উড়না কয়, পুরুষেরটা গেলাপ কয়, চাদর কয়, শাল কয়, নানান শব্দ। আরবিতে বলে ইজার, রেদা।
তাহলে গায়ে যেটা পরে এটাকে বলে রেদা, নিচে যেটা পরে এটাকে বলে ইজার। আল্লাহ কো আল কিবরিয়া ও রেদাই, বরাত্ত আমার গায়ের কাপড়, ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার পরনের কাপড়। আল্লাহু আকবার। সুতরাং ফামান নাযানি ফি শাইইন মিনহুমা, এই দুই কাপড়ের যে কোনো একটা কাপড় নিয়ে টানাটানি করবা, গায়েরটা হোক পরনেরটা হোক, যেটাই তুমি টানাটানি করবা, আদাখালতুহু ফিন্নার, আমি ডাইরেক্ট তোমাকে জাহান্নাম দেব। যখন নাউযুবিল্লাহ। এর অর্থ কি দাঁড়াইলো? অহংকার করা যাবে না, বরাত্ব করা যাবে না। আল্লাহ কোয়ালা উবালি, তোমাকে যে জাহান্নাম দিব এই জন্য কাউকে জবাব দিতে হবে না, আমি পরোয়া করি না। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেন, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আয় আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা আরিনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমাদের নবী নিজে বলতেন, আল্লাহ আমি নবীকে, আমি মুহাম্মদকে আমার চোখে আমাকে ছোট দেখাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আমাকে বড় বানাও। আল্লাহু আকবার। মানুষ আমাকে বড় বলুক, উনি রাহমাতুল লিল আলামিন, উনি সমস্ত নবীদের নবী, উনি নবীদের সরদার, এটা মানুষ বলুক, কিন্তু আমি যেন আমাকে না বলি। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ইয়া আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট দেখাও। নবী দোয়া করতেন, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার চোখে আমারে ছোট দেখাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে বড় দেখাও। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। নবী বলতেন, আল্লাহ আমারে বাঁচায় রাখো মিসকিন বানায়া, আল্লাহ হাসর করিও মিসকিনদের সঙ্গে, মরণও দিও মিসকিনদের লগে, হাসর করাইও মিসকিন গরিবদের সাথে, ধনীদের সাথে আমারে লাগাইও না। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত বরাত্ত না, আমি ছোট, নিজেকে ছোট বানায়া আমলের নিয়তে হুজুর যে নসিহতগুলো করছেন এগুলো আমল করব, আগামীকালকে নসিহত হবে আমল করব, আমি যে কথাগুলো বলবো আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিনের কথা স্মরণ করো যেদিন টাকাও কাজে আসবে না, কাজে আসবে না, কাজে আসবে না, ওই দিন কাজে আসবে প্রশান্তিময় আত্মা। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ, ওই দিনকে স্মরণ করো, মানে উযকুর ইয়াউমা, ওই দিনকে স্মরণ করো, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বরং কাজে আসবে ওই অন্তর যে আল্লাহ যাকে প্রশান্তিময় অন্তর দান করেছে। আল্লাহ। প্রশান্তিময় অন্তর কাকে বলে? যে অন্তরের মধ্যে অহংকার নাই, যে অন্তরের মধ্যে মরিকার দাগ লাগছিল, মরিচিকার দাগ, কিন্তু কবরের ভয়ে জিকিরের জরবে মরিচা দূর হয়ে গেছে। আল্লাহু আল্লাহ নবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই অন্তরের মধ্যে মরিচিকা লাগে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, লোহার মধ্যে পানি লাগলে যেরকম লোহায় মরিচা ধরে, মানুষ যখন পাপ করে অন্তরের মধ্যে মরিচিকা ধরে। কালু আমা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, লোহার মরিচিকা দূর করার জন্য কামাররা আগুন দিয়ে পোড়ায়, রেত দিয়ে ঘষায়, দূর হয়ে যায়, কিন্তু অন্তরে মরিচিকা লাগলে দূর করার উপায় কি? নবী কয় দুইটা জিনিস, এক নম্বরে কাসরাতু যিকরিল মাউত, দুই নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। এক নম্বরে মৌতের স্মরণ বাড়াও। কেইসে কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া সর্বসর সব চল বসে হ্যাঁ, নাম নিশানা রহি। কত কত রাজকন্যা, রাজপুত্ররা, রানীরা, বাদশারা দুনিয়া থেকে চলে গেছে, যাদের প্রভাবে জমিন কাঁপতো, আজকে তারা দুনিয়াতে নাই, ওনারাও নাই, ওনাদের নাম নেওয়ার মতো
মানুষও পর্যন্ত জগতে নাই। কথা ঠিক কিনা? মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई दुन मुर्दा की हालत क्या हुई। মরণ যেদিন এসে যাবে, দুনিয়ার সম্পদ কি কাজে আসবে? উড়াল দিবে যখন, যেদিন আত্মার পাখি যেদিন উড়াল দিবে, ওই দিন মাইয়তের কি অবস্থা হবে। এই জন্য দোস্ত, প্রশান্তিময় আত্মা যদি অর্জন করতে হয়, দিলকে নরম করতে হবে, অহমিকার থেকে মুক্ত করতে হবে, লাল দাগ কালো দাগ সরাইতে হবে, শক্ত অন্তরকে নরম বানাইতে হবে। আর এর জন্য দুইটা মেডিসিন ইউজ করতে হবে। এক নম্বর, কাসরাতু যিকরিল মউত, মউতের স্মরণ বাড়াইতে হবে। কি এর স্মরণ? মউতের স্মরণ বাড়াইতে হবে। মউতের স্মরণ ছাড়া সাহাবীরা সাহাবী হয় নাই, ওলিরা ওলি হয় নাই, গৌসরা গৌস হয় নাই, কুতুবরা কুতুব হয় নাই, আলেমরা আলেম হয় নাই মউতের স্মরণ ছাড়া। ঠিক কি না? উজানির কারি ইব্রাহিম সাহেব, আল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উনার কাছ থেকে চরমনার মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন খেলাফত লাভ করলেন, ওই চাঁদপুরের কসুয়ার উজানিতে যাইয়া কুতুবে আলম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন খেলাফত লাভ করলেন, খেলাফত লাভ করে প্রথম চরমনায় আসলেন, তখন কোনো চরমনার এরকম নামগন্ধ কিছুই ছিল না। নতুন নতুন উজানির থেকে আল্লাহর ওলি খেলাফত নিয়ে চরমনায় আসছে। আইসা আল্লাহু আকবার, উজানির কারি সাহেব হুজুর একটা লঞ্চ ভরে লুক দিয়ে পাঠাইছে, এ সাকরে চরমনায় দিয়ে আসো। আল্লাহু আকবার। হযরত ইসহাক সাহেব রাহমাতুল্লাহ অসংখ্য ভক্তকুল একটা জাহাজ ভরে আল্লাহ কীর্তন কোলার ঘাটে, নদীর ঘাটে এসে জাহাজ লাগছে। হাজার হাজার মুরিদান আল্লাহর ওলিকে আইসা উজানির হুজুরের খলিফার এই দেশে দিয়ে যাওয়ার জন্য আইছে। ওনারা 3 দিন পর্যন্ত এখানে ছিল। আল্লাহু আকবার। প্রথম দিনে আল্লাহর ওলি হারায় গেছে। কিরে কই গেল আল্লাহর ওলি? কুতুবখানায় নাই, মসজিদেও নাই, নদীর ঘাটেও নাই, বাথরুমেও নাই, কই গেছে? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পৌষ মাসে শীত, প্রচন্ড কুয়াশা, থরথর করে মানুষ কাঁপতেছে, আমাবস্যার অন্ধকার। এমন সময় হুজুর কোথায় গেল? চারদিকে খোঁজাখুঁজি শুরু হইল। হঠাৎ করে শোনা যাইতেছে, ওই বাঁশসুবের তলে নিম গাছের নিচে জলচকির মধ্যে বইসা কবরের দিকে এক নজরে ছায়াতাইকা কান্দে। আল্লাহু আকবার। ও দোস্ত, এমন কান্না, এমন কান্না। এটা জলচকির মধ্যে বইছে, এটা পাতলা ফাঁসকল টুপি মাথায়, আর একটা পাতলা গেঞ্জি গায়ে, কেতা কম্বল দিয়ে তাকা যান, এরকম ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে মৌতের ভয় এমন ঢুকছে, সমস্ত শরীর ঘামায়া সাপের মতো পিছলা হয়ে গেছে। আর এমন অবস্থাতে গুরুস্থানের দিকে ছায়া ছায়া আল্লাহর ওলি কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না উড়িয়া, একদিন তো যাইবারে ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আল্লাহর লে কাঁদতেছে। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি হুজুরের পাশে বসে শুনছি, আব্বা জানকে আমি দূরে আনতে গেছি, যায় বাবার যখন আমি কান্দে লইছি, পিছলায় আমার বাবা জমিনে পড়ে গেছে। এমন পিছলা, মরগাম দিছে, শরীর ঘাম দিছে, পিছলায় পড়ে যায়।
আবার কোলে লয় আবার পড়ে যায়, আবার কোলে লয় আবার পড়ে যায়। আমার ডাক দেখো ফজলুল করিম আমাকে নিস না, আমারে কানতে দে দে দে, আমারে কানতে দে। আল্লাহর ওলি কয় আমি বললাম আব্বা জান আপনি কান্দেন, কুতুবখানা যায় বৈশা কান্দেন, মসজিদে বৈশা কান্দেন, গোরস্থানের মধ্যে আমা বৈশার অন্ধকার, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ডাক দেখ বাজান, যদি কবরের উপরে ভয় লাগে ভিতরে কি উপায় হবে? কবরের আযাব মানুষ যদি দেখি তো কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি সাম রিয়ায় জংলায় তাকি তো গরবারি সাম রিয়ায় জংলায় তাকি তো। আল্লাহু আকবার। এ বন্ধু উনি কুতুবে আলম ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার কুতুব ছিলেন ইসহাক সাহেব রহমতুল্লাহ। আল্লাহু আকবার। আজকে বাগানের এই সুদা নিয়া দেশের কোটি কোটি মানুষ, পথহারা মানুষ পথের দিশা পাইছে, দাড়ি রাখছে, টুপি দিছে, মেসওয়াক করে, ডিলা কুলুপ ব্যবহার করে, সিএনজি চালায়, অটো চালায়, জিকির বন্ধ হয় না। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, এটা রশিদি বাগানের ফুল, এটা রশিদ আহমদ গঙ্গোহীর বাগানের ফুটন্ত ফুল। দুস্থরে এই জন্য বলতেছিলাম কান্না ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর ওলি কুতুবখানার মধ্যে গেছে, যাক আমার আনছো কি জন্য? এখানে বৈশা কান্দেন, ওখানে কি আপনার ভয় লাগে না? আমার কিচ্ছু ভয় লাগে না। আল্লাহু আকবার। এখানে বসে আবার কান্না শুরু করছে। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বাবা এখানে কান্দেন অসুবিধা নাই, কিন্তু ওই জঙ্গলে আপনি বৈশা কান্দেন, আমাদের ভয় লাগে, এখানে বৈশা কান্দেন। আল্লাহর ওলি কতরা আমার আনজুস কেন, আমার কানতে দিল না কেন? আবার কান্না শুরু করছে। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ 1 নম্বরে মওতের স্মরণ বাড়াও, 2 নম্বরে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াও, জিকির বাড়াও। তেলাওয়াতে কোরআনের অর্থ হলো জিকির, আল্লাহর কোরআন এটা একটা জিকির। কথা কোন ঠিক কিনা? সকাল সন্ধ্যা জিকির করো দুস্থ, জিকির করলে আর কিছু পাও আর না পাও, মওতের টাইমে ঈমান পাইবা। আল্লাহু আকবার। জিকির করলে আর কিছু নিতে পারো আর না পারো, কবরে তুমি ঈমান নিতে পারবা। কথা ঠিক কিনা? কারণ নবী বলছেন তামুতুনা কামা তাহইয়াউনা, মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও। সুতরাং জীবনে যদি তুমি কান্দে থাকো, জিকির করে থাকো, তাহলে মরণের টাইমে কেউ কালমার তালকিন তোমার করা লাগতো না, কালিমার তলকিন করতে হবে না, শিখাইয়া দেওয়া লাগবে না, অটোমেটিক মুখ দিয়ে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রাবিয়া বসরিকে কবরে রাখলাম, দাফন করলাম, ইমামতি আমি করলাম, জানাজা আমি পড়াইলাম। রাত্রিবেলায় মুরাকাবার মধ্যে বসে জিজ্ঞাসা করলাম, রাবিয়া আল্লাহর ফেরেশতারা তোমার সঙ্গে কি আচরণ করছে? রাবিয়া বসরি ডাক দেখো, আমার উস্তাদ শুনেন, আপনারা আমার কবরে রাইখাম 40 কদম পার হওয়ার পর 2 জন ফেরেশতারা আমার উঠায় বসাইছে, বসে আমার ডাইনের লোকটাকে মার রব্বুকে, রাবিয়া তোমার রবের কি নাম? আল্লাহু আকবার।
যেই মাত্র আমাকে বলছে মা রব্বুকে, তোমার রবের কি নাম, তখন আমি বলছি মা আন্তা, তুমি কে, তোমার কি নাম তুমি কও। আমি উত্তর না দিতে জিজ্ঞেস করলাম তোমার কি নাম, সে কম মালাইকা, আমি ফেরেশতা। আমি বললাম মিন আইনা জিতে, কোত্থেকে আসছো, কমিনাস সামা, আকাশ থেকে আসছি। রাবিয়া বলে আমি জিজ্ঞাসা করলাম কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত। ফেরেশতা কো 500 বছরের রাস্তা। রাবিয়া কো আমি জিজ্ঞাসা করলাম ফেরেশতা 500 বছরের রাস্তা ঘুরে আইলা, এখনো রবের কথা মনে আছে? আর আমি রাবিয়া বুঝি 3.5 হাত মাটির নিচে এসে রবকে ভুলে গেলাম। তুই ক তোর রবের কি নাম? আল্লাহু আকবার। তুমি বলো তোমার রবের কি নাম। ফেরেশতাকে উল্টা প্রশ্ন করছে। আকবার। ফেরেশতা ডাক দেয়া কো আল্লাহ, তোমার বান্দিকে প্রশ্ন একটা করলে তোমার বান্দি পাল্টা অ্যাটাক করে বসে। আল্লাহ ডাক দেখো ডিস্টার্ব করিও না, জান্নাতের জানালা খুলে দাও, রওজার দিকে খিড়কি খুলে দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরে দাও, আমার পিয়ারা বান্দিকে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে না। এখন আল্লাহু আকবার। এই জন্য দুস্ত প্রশান্তি আত্মা ছাড়া পরকালে কিছুই কাজে আসবে না। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিনকে স্মরণ করো যেদিন সম্পদের সন্তান কোনো কাজে আসবে না। ওই দিন কাজে আসবে প্রশান্তিময় আত্মা। আর আত্মাকে প্রশান্তিময় বানাইতে হলে 2 জিনিস লাগবে। 1 নম্বর মৌতের স্মরণ বাড়াইতে হবে, 2 নম্বরে আল্লাহর জিকির বাড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? দুস্তরে অনেকে কয় জিকির করা লাগে কেন? আরে বাজান, জিকির মানে ঈমান, জিকির মানে আল্লাহর স্মরণ কিনা। মুমিন মুসলমান আল্লাহ স্মরণ ছাড়া একটা সেকেন্ড থাকতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান জিকির করবে, জিকির নসিব হওয়া মানে কালমা নসিব হওয়া। মরণের টাইমে যদি কেউ সুবহানাল্লাহ বলে কালমা নসিব হইল। মরার টাইমে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ কয়ে মরে যায়, তাও কালমা নসিব। মরার টাইমে কেউ যদি আল্লাহু আকবার বলে দম বন্ধ হয়ে যায়, কালমা নসিব। মরার টাইমে যদি বিসমিল্লাহ বলে সেও মারা যায়, সেও কালমা নসিব। মরার টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যায়, তাও কালমা নসিব। আল্লাহর যে কোনো সিফাতি নাম উচ্চারণ হইলে কালমা নসিব হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্ত আল্লাহর নাম নিবানাতে কার নাম নিবারে বাজান? আল্লাহ কো ফাজাক্কির, ফাজাক্কির, বারবার আমার নাম স্মরণ করো। নামাজ রোজা বেশি করতে কয় নাই, কিন্তু ইউযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমি আল্লাহর নাম বেশি স্মরণ করো। নামাজ বেশি পড়তে কয় নাই, হজ বেশি করতে কয় নাই, যাকাত বেশি দিতে বলে নাই, কুরবানি বেশি করতে কয় নাই, কিন্তু জিকির বেশি করতে কইছে কেন রে দোস্ত? জিকির মানে ঈমান, জিকির মানে ঈমান। এটা সবসময় চালু থাকা লাগবে। 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গেলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দোস্ত আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কাযা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত 2টা। কয়টা সিদ্ধান্ত? আপনার রবের সিদ্ধান্ত 2টা। 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে একমাত্র আল্লাহর। কার হবে ইবাদত? জিকির হবে একমাত্র কার? ইবাদত হবে একমাত্র কার? আইন চলবে একমাত্র কার? বিধান চলবে একমাত্র কার? আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? যার নুন খাবো গুণ গাইবো কার? নুন খাইবো যার। কতক্ষণ ঠিক কিনা? নুন খাওয়াইছে আল্লাহ, গুণ গাইবো আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নুন খাইয়া গুণ গাইবা কার? ল্যাংটা বাবার। আল্লাহর গুণ গায়া নুন খাইবা ওই লাল ফিতাওয়ালার শিরিক হবে। ঠিক কিনা? নুন খাইব তার, গুণ গাইব যার। কথা কোন ঠিক কিনা? গুণ গাইব যার, নুন খাইব তার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় পরিষ্কার ঘোষণা 2টা আমি ফরজ করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি, অবধারিত করে দিয়েছি 2টা। 1 নম্বর ইবাদত চলবে একমাত্র কার? স্মরণ করবা একমাত্র কাকে? লা দিলে যায়
জায়গা দিবা একমাত্র কাকে? একমাত্র কাকে? কলবে মোমেন হেরমে খানা দখলে গাইরে সুদ হারাম এক জনরা পাদু শওহর আকদ দাদন কে রওয়াজ। এটাও হযরতে বাইজিদ বুস্তামির কবিতা। বাইজিদ বলেন কলবে মোমেন হেরমে খানা, ইমানদারের কলব এটা হেরেম শরীফের মতো, দখলে গাইরে সুদ হারাম। হেরেম শরীফের মধ্যে অন্য ধর্মওয়ালা যারা ঢুকতে পারে না, আত্মার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না। কথা ঠিক কিনা? একজনরা বাদু শওহর আকদে দাদান খায়ের আওয়াজ। একটা মেয়েকে যেরকম দুই স্বামীর কাছে একসাথে বিয়ে দেওয়া যায় না, একটা অন্তর একসাথে দুইজনকে দেওয়া যায় না। এ অন্তরে শুধুমাত্র একমাত্র থাকবে কে? কে থাকবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবুল মুমিন আরশুল্লাহ। ইমানদারের কলব এটা আমার আল্লাহর আরশ। কথা কোন ঠিক কিনা? এখানে কে থাকবে? অন্য কেউ থাকবে না, এখানে আল্লাহ থাকবে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে মানুষ সমস্ত পশু পাখির মাওলারে চিনল, আর তোরা সব সৃষ্টির সেরা হয়েও তারে চিনলি না। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমি একদিন তসবিহ পড়তাছি আমার খানকায় বইসা, আমার খানকার সামনে পেঁপে গাছ, কি গাছ? পেঁপে গাছের মধ্যে পেঁপে পাইকা রইছে। দেখি একটা বুলবুল পাখি আইছে পেঁপে গাছের ডালে বইছে, বইসা ওই লাল পেঁপের মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। ঠোঁটটা ঢুকাইছে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমার মুরিদানরা চাইতেছে পেঁপেটাকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি বললাম, কেউ তাড়িস না, ডিল মারিস না, খাক, এটা রিজিকে আছে, সে খাবে। সকালবেলা বলছে, এই আমার পেঁপেটা পাইকে গেছে, খামু। মুরিদের মনে নাই পেঁপে পারতে। একটু পরে বুলবুল পাখি এসে পেঁপের গায়ে বসছে, পেঁপে খায়। খাজা মঈনুদ্দিন কো, দেখ কার রিজিক কে খায়? আল্লাহ তার রিজিক রাখছে, সেই খাবে, তারাইস না। পেঁপের ডালে পেঁপের গায়ের মাঝে বুলবুল ঠোঁট ঢুকাইয়া দিছে। ঠোঁটটা ঢুকাইয়া দিয়া যখন মিষ্টি লেগে গেছে, ঠোঁটটা বের করে ফেলাইছে। বের করে আকাশের দিকে তাকাইয়া সে যেন কি কয়। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মাবুদ, এই বুলবুল পাখি তোমার সঙ্গে কি কইছে আমার একটু শোনাও। আল্লাহু আকবার। আল্লাহ মারেফতের আয়না খুলে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। কাশফের গ্লাস খুলে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতিকে শুনাইতেছে। আল্লাহ ডাক দেখো, বুলবুল পাখি, তুই কি বলছো যে মঈনুদ্দিনকে শোনা? বুলবুল পাখি ডাক দেখো, মাবুদ, পেঁপের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি পেঁপে খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। এই কথা বলে বুলবুল পাখি উড়াল দিয়ে চলে যায়। যায় বসে আম গাছের ডালে, লাল আম, সিঁদুর আম, আমের মধ্যে ঠোঁট ঢুকিয়ে দিছে। যখন মিষ্টি লেগে গেছে তখন আবার ঠোঁটটা বের করে ফেলছে। আর ডাক দেখো, মালিক, আমের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি আম খাবো না, তোমাকে বলবো না। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি বুলবুল পাখির বক্তব্য শুইনা দেওয়ানা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি গান গাইতে শুরু করছে। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ইয়া আল্লাহ, তুমি বুলবুল পাখিরে দিলে কান্না। পেঁপে গাছের ডালে বইসেও কান্দে, আম গাছের ডালে বইসেও কান্দে। আর ফরিং রে দিছে তুমি জ্বালা। ফরিং যখন লাইট দেখে, বাতি দেখে, হারিকেন দেখে শুধু আগুনে পড়ে জ্বলে। ফরিং রে দিছে তুমি জ্বালা, আর বুলবুলকে দিছে তুমি কান্না। আর সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালা। এ আগুন বুঝি মঈনুদ্দিনের কলিজায় তুমি জ্বালায়া দিলা। যেরকম আল্লাহু আকবার।
আকবার। এই জন্য দোস্ত একটু চিন্তা করো, ফিকির করো, দেখবা মাওলার প্রেমে সব মখলুক কান্দে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলে আমার কাইবা আমার ফিনবা, আমার গোলামি করতে হবে। ইবাদত করবো কার? কার ইবাদত? হুকুম কারটা দেশে চালু থাকবে? 53 বছর হয়েছে দেশ শাসিত হয়েছে, 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। এই দেশটাকে লাঙ্গলওয়ালাও চাষ করছে, দানওয়ালাও চালাইছে, নৌকাওয়ালাও চালাইছে, কিন্তু আল্লাহর আইন কেউ চালায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য জুলুম আর নির্যাতন বন্ধ হয় নাই। একজনের চেয়ে আরেকজন দামি দামি আয়নাঘর বানাইছে। শুধু আয়নাঘর, আয়নাঘর, হাওয়াঘর, ঠিক কিনা? শুধু আয়নাঘর কাচ্ছে কে সুন্দর বানাইতে পারে? জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালাইছে। ও দোস্ত, আল্লাহর জমিনে যতক্ষণ আল্লাহর হুকুম না চলবে, খোদার জমিনে যতক্ষণ খোদার আইন না চলবে, বাড়িওয়ালার হুকুম যখন বাড়িতে না চলবে, বাড়িতে শান্তি হবে না। আপনাদের বাগেরহাট বাজারে 4তলা 5তলা বিল্ডিং আছে না? আছে কিনা? আচ্ছা, 5তলা বিল্ডিং এ 10টা ফ্ল্যাট। কয়টা ফ্ল্যাট? এই 10টা ফ্ল্যাটের মধ্যে কি বাড়িওয়ালা নিজে থাকে না ভাড়াটিও থাকে? বাড়িওয়ালা থাকে একটা ফ্ল্যাটে, 9টা ফ্ল্যাট ভাড়া। কথা ঠিক কিনা? 12 ফ্ল্যাট 9 জন, ভাড়াটিয়া 9 জন, বাড়িওয়ালা 1 জন। কিন্তু আইন চলে কার? বাড়িওয়ালার। কার আইন চলে? মেজরিটি তো ভাড়াটিয়া, বাড়িওয়ালা 1 জন সিঙ্গেল, ভাড়াটিয়া 9 জন, কিন্তু আইন চলে কার? বাড়িওয়ালার। আল্লাহ কা আমি মালিক একজন, এই জমিনটা কিন্তু আমার, আসমান এটা আমার। কথা কোন ঠিক কিনা? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দোস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোর মলক দামদর তৈর কবুতর, মোর মলক দামদর তৈর কবুতর। ডাক্তার ইকবাল ডাক দিয়া কয়, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় আল্লাহর, পর্বত আমার, কীট পতঙ্গ সব কিছু আল্লাহর, সুতরাং হুকুম চলবে আল্লাহর। কথা ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়িতে যদি বাড়িওয়ালার আইন না চলে, বাড়িওয়ালা লেখছে রাত 11টা 30 মিনিটে গেট লক। কত ঠিক কিনা? রাত 11টা গেট লেগে যাবে, ভাড়াটিয়ারা 11টার ভিতরেই বাড়িতে ঢুকতে হইব। কত ঠিক কিনা? 11টার পরে গেলে আর ঢুকতে পারবে না। দারোয়ান যদি দয়া করে গেট খুলে ঢুকাইতে ঢুকতে পারে, নাহলে সারাদিন মাছ বাজারে বসে থাকতে হবে। কত ঠিক কিনা? কারণ বাড়িওয়ালার আইন 11টার পরে ঢুকা যাবে না, ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ কই বাড়ির মালিক আমি কে? আসমান নামকে সাদ কে বানাইছে? আল্লাহ কয় মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান, হে মানব এবং দানব, আমার জমিনে থাকবা, আমাকে মানতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। আমার জমিনে থাইকে যদি আমাকে মানতে মন না চায়, ফানফুজু, চলে যাও, আমার জমিন ছেড়ে চলে যাও। আল্লাহ কল্লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে কার? আল্লাহ। রাজত্ব চলছে কার? বাংলাদেশে আল্লাহর হুকুম মানবা না, ইন্ডিয়া যাইবা, ইন্ডিয়া কার? যাইবা জাপান, জাপান কার? যাইবা আমেরিকা, আমেরিকা কার? যাইবা আকাশে, আকাশ কার? যাইবা চাঁদের দেশে, চাঁদ কে বানাইছে? যাইবা সৌরজগতে, সৌরজগৎ কার? আল্লাহ কয় যেখানে যাইবা সেখানে রাজত্ব চলবে আমার, সুতরাং আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। মানতে মন না চাইলে আমার জমিন ছেড়ে চলে যাও। যাইবা কোথায়? যাওয়ার জায়গা না, যেখানে যাইবা দেখবা রাজত্ব আমারটাই চলছে, আমি আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন 2টা সিদ্ধান্ত করে ফেলেছি। 1 নম্বর সিদ্ধান্ত হলো আইন চলবে কার? 2 নম্বর সিদ্ধান্ত হলো খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? খেদমত কারটা চলবে? মা বাবার খেদমত চলবে। কতক্ষণ ঠিক কিনা? 5টা ছেলের একা বাবায় কামাই করে খাওয়াইলো, আর এখন 5টা ছেলে মিললেও বাবারে সন্তুষ্ট করতে পারে না।
এ বাজান তোমরা 5 ভাই আছিলা, আর 4 বোন আছিলা, কয়জন? 9 জন। 5 ভাই 4 বোন আছিলা 9 জন। এই বাবা মাছের ব্যবসা করে 9 জন রে খাওয়াইছে, কথা ঠিক কিনা? এই বাবা হাল গিরস্তি করে 9 জন রে খাওয়াইছে, ব্যান চালায় রিস্কা চালায় 9 জনের মন রক্ষা করছে, সবাই সন্তুষ্ট ছিলা। আর আজকে 9 জনে মিল্লা নিজের মা জিন্দা সেটারে সন্তুষ্ট রাখতে পারো না, 9 জনে মিললে তোমার বাবারে সন্তুষ্ট রাখতে পারো না, তুমি কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বল দিয়ে বলছে, কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, নরম নরম কথা বলবা, মহব্বতের সঙ্গে আচার আচরণ করবা, 2 হাত বিছায়া দিয়া বলবা, আল্লাহ ছোটবেলায় আমার আব্বা আম্মা আমাদেরকে যেরকম দয়া মায়া করে ফেলেছিল, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে কবরে দয়া মায়া করে লালন পালন করো। আল্লাহ নবী বলেন, কেউ যদি নিজের পিতা মাতার কবরের পাশে দাঁড়ায়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা 7 বার পরে, কয়বার? 7 বার পরে 8 বারের বেলায় আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ ডাক দেখ, আমি ফরজ করে ফেলেছি 2টা জিনিস। 1 নম্বরে ইবাদত চলবে কার? হুকুম চলবে কার? 2 নম্বরে খেদমত চলবে কার? নবী বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেই গেল তুমি জান্নাতি। আর মা বাবার যদি কষ্ট দিছো, আর মা বাবা কান্দে, আল্লাহ শ্বশুর শাশুড়িরে দেখো কত ফল ফ্রুট খাওয়ায়, শ্বশুর শাশুড়িকে ডাক্তার দেখায়, শ্বশুর শাশুড়িকে নতুন জামা কাপড় কিনা দেয়, কিন্তু মার খবর লয় না, আমি বৃদ্ধ বাবার খবর লয় না। আল্লাহ গো তোমার কাছে বিচার দিলাম, এই কথা বলতে দেরি, জাহান্নাম এলাম লেখাইতে দেরি হবে না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন, রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহ নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে, তোমার আব্বা আম্মার পায়ের নিচে তোমার জান্নাত। সাহাবী প্রশ্ন করে, মান আবার ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? রাসূল বলেন, উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। কই সুম্মা মান, এরপরে কে? কই এরপরেও তোমার মা। আবার প্রশ্ন করছে, এরপরে কে? কই এরপরেও তোমার মা। এরপরে কে? কই এরপরে তোমার বাবা। মায়ের নাম 3 বার বলছে, কয়বার? মার কথা আল্লাহ নবী 3 বার বলছেন, বাবার কথা 1 বার বলছেন। কারণ মা 3টা কষ্ট এমন করছে, এই কষ্টগুলোর মধ্যে বাবার কোনো অংশীদারিত্ব নাই। এই কথা ঠিক কিনা? 10 মাস 10 দিন পেটে রাখছে কে? এইকে বাবা রাখছিল 1 মাস, 10 মাস 10 দিন পেটে রাখছে মা। ডেলিভারির যাতনা বুক করছে মা। 2.5 বছর দুধ পান করাইছে কে? 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে কে? পেটে রাখছে শুধু মা, ডেলিভারি করছে শুধু মা, দুধ পান করাইছে শুধু মা। কথা কোন ঠিক কিনা? কাপড় চোপড় কিনে দিছে, বাবাও দিছে মাও দিছে। কুলে কাকে বাবাও রাখছে মায়া রাখছে, স্কুলে বাবাও নিয়ে গেছে মায়ও নিয়ে গেছে, মামার বাড়িতে বাবাও নিয়ে গেছে
মায়ও নিয়ে গেছে, খেলাধুলা বাবাও শিখাইছে, মাও শিখাইছে। এগুলোর মধ্যে বাবা মা দুইজনের অংশীদার, কিন্তু পেটে রাখছে শুধু মা, ডেলিভারি করছে শুধু মা, দুধ পান করাইছে শুধু মা। এই তিনটা কাজ শুধু মা করছে। এই জন্য মার কথা নবী 3 বার বলছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর বয়সে মা হারাইছেন। এই জন্য দুধ মা হালিমা সাদিয়ার কাছে তিনি চিঠি লিখতেন। হালিমাকে বলতেন, মা গো, ও মা, তুমি মক্কায় বেড়াইতে আসো, তোমাকে দেখার জন্য আমার কলিজা কান্দে। হালিমা সাদিয়া 2 সপ্তাহ পরে পরে তায়েফ থেকে মক্কায় আসতো, আর নবীজি যায়া মক্কার রাস্তার মাঝে দাঁড়ায় থাকতো মাকে আগায় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা খুলে নিজের মায়ের জন্য বিছায়া দিত, আর বলতো, মা এখানে বসো, মা আমার গায়ের চাদর তোমার জন্য বিছায়া দিলাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা তো ছোটকালেই মারা গেছে, এই মহিলাকে আপনি মা ডাকেন কেন? আপনার গায়ে মশা মাছি বসলে আরশে আজিমের মালিকের পারমিশন লাগে। আপনার গায়ে কোনোদিন মশা বসতে দেখি নাই, মাছি বসতে দেখি নাই। এই গায়ের চাদরটা কার জন্য বিছায়া দিয়েছেন জানতে চাই। নবী বলতেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি চিনো না? উনি আমার কলিজার টুকরা মা, ওনার কলিজার দুধ খায়া আমি বড় হইছি। মা তোমার কি খাইতে মন চায় কও, মা তোমার কি খাইতে মন চায় বলো, আমি নবী কলিজা ছিঁড়ে তোমাকে খাওয়াবো। জোরে করে আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর নবী হালিমাকে আদর করতেন। এই জন্য বন্ধু নবী আমাদেরকেও শিখাইছেন, নবী কয়, তোমার মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। কালো মানুষ, বুড়ো মানুষ, বুড়ি মা অন্যের ঘরের কাজের বুয়া, তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, মাছ বেচে, গরিব মানুষ, অসুবিধা নাই। শুধু ছাউনিটা দিয়া নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। শুধু তাকাইবা মাত্র, সাথে সাথে কবুল হজের সওয়াব। বল আল্লাহু আকবার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মা বাবা একসাথে ঘুমাই, একসাথে খাই, একসাথে গোসল করি, বারবার তাকাই, বারবার তাকাইলে বারবার হজের সওয়াব হবে নি। নবী কো, লাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব দিবে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, মা 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 ম আকার মা, ম দিয়া বাজান মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মসজিদ, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া মুবারক, ম দিয়া মুনাওয়ার, ম দিয়া মসজিদ, ম দিয়া মন্দির, ম দামি জিনিস। এই ম দিয়া, এই ময় আকার মা আমার জনম দুঃখিনী মা। কতক্ষণ ঠিক কিনা? এদের সাথে বেয়াদবি কইরিও না। নবী বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ও সাহাবী শোন, তোর মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিতে হবে, সম্পদ চাকরি ছেড়ে দিতে হবে, তবু গো মা ছাড়া যাবে না। বলেন আল্লাহু আকবার। মা বাবা যদি বলে, ও ভূত, ও আমার আদরের সন্তান, এই বউ বালা নয়, তুই চামড়া দেখে পাগল হয়ে গেছো, এটা চামড়া সাদা, অন্তর কালা। কতক্ষণ ঠিক কিনা? এই মহিলা, এটার চামড়া সুন্দর কিন্তু অন্তর ভালো নয়, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। তুই অফিসে গেলে সারাদিন মোবাইল দেখে, ফেসবুক দেখে, অন্য ছেলেদের সাথে কথা কয়, চরিত্র ভালো নয়, তালাক দিয়া দাও। নবী কয়, মা বাবা যদি হুকুম করে তালাক দেওয়ার জন্য 1 মিনিট দেরি করা যাবে না, বলতে হবে 1 2 3, চলে যাও বাপের বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? জলদি যাও, আমার মা আমার বাবা বলছে তোমাকে রাখা যাবে না, আমার বোঝা পড়ার দরকার নাই, তালাক দিয়ে দিতে হবে। এরে বলে মা, একে বলে বাবা। আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার কথায় সন্তান বউ ছেড়ে দিয়েছে, এমন একটা উদাহরণ আমার
আমাদেরকে শোনান। নবী কয় এটা তো অ্যাভেলেবল উদাহরণ আছে, তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, কি নাম, কি নাম? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি থাকতেন ফিলিস্তিনে। কোথায় থাকতেন? ফিলিস্তিনে। ইব্রাহিমের বরকতময় ভূমি ফিলিস্তিন আজকে ইসরায়েল দখল করার জন্য চেষ্টা করছে, জীবনেও পারবে না। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে তুল কামাল ঘটে গেছে সারা বাংলাদেশে। আমিও ছিলাম সেই মিছিলে। কমপক্ষে 1 কোটি লোক হয়েছে, 1 কোটি লোক হয়েছে ঢাকায়, যেরকম আলহামদুলিল্লাহ। কমপক্ষে 1 কোটি লোক হয়েছে ঢাকায় আজকে। মিজানুর রহমান আজহারি, শাহ ফাইজুল করিম, এরপরে মামুনুল হক, রেজাউল করিম আবরার, এরপরে শেখ আহমদুল্লাহ, শেখ সাইফুল্লাহ, যত আছে আহলে হাদিস বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, ঐক্যজোট বলেন, হেফাজত বলেন, সারদিস আলম বলেন, এর বিএনপির নেতা ঠেতা, এমনকি সর্বদলীয় মুসলমান আজকে ঢাকায় ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিক্ষোভে। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ 10টি কারণে, কটি কারণে? 10টি কারণে ফিলিস্তিন কোনোদিন পৃথিবীর থেকে মুছতে পারবে না, ফিলিস্তিনের উপরে ইসরায়েল বিজয় লাভ করতে পারবে না। কটি কারণে? 10টি কারণে। 10টি কারণে। 1 নম্বর কারণ হলো ফিলিস্তিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র বদ্ধভূমি। যেরকম আলহামদুলিল্লাহ, আল্লাহর খলিল, যার বংশ থেকে আল্লাহ পাঠাইছেন, সে খলিলুল্লাহ ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছিলেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য 1 নম্বর কারণ, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বদ্ধভূমি, ইয়াকুব নবীর বদ্ধভূমি, এটাকে কেউ দখল করতে পারবে না। এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। যেরকম আল্লাহু আকবার। 3 নম্বর, এটা হযরতে মারিয়ামের জন্মস্থান। যেরকম আল্লাহু আকবার। এইটা হযরতে আসিয়ার বদ্ধভূমি। যেরকম আলহামদুলিল্লাহ। এখানে বাইতুল মুকদ্দাস আছে, মুসলমানদের পুরাতন কাবলা। যেরকম আলহামদুলিল্লাহ। এখানে 100 লক্ষ নবীর আগমন ঘটেছিল, নবীর পিছনে বাইতুল মুকদ্দাসে জামাতে নামাজ পড়ার জন্য। যেরকম আলহামদুলিল্লাহ। মক্কা শরীফ 100 লক্ষ নবী যায় নাই, মাত্র 1200 নবী। কয়শো নবী? 1200 নবী হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছিল, কিন্তু বাইতুল মুকদ্দাসে একসাথে 100 লক্ষ নবী আসছে আমার নবীর পিছনে মেরাজের রাত্রে নামাজ পড়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এক লগে আল্লাহর কোটি কোটি ফেরেশতা বাইতুল মুকদ্দাসে এই ফিলিস্তিনে এসেছে। এত ফেরেশতা একসাথে অন্য কোথাও আসে নাই। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, এই ফিলিস্তিনের মুসলমান, এরা জীবনকে মায়া করে না, এরা মাতৃভূমির মায়া, আল্লাহর মায়া নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। ইহুদিরা প্রস্তুত নয়। এই জন্য ফিলিস্তিন মুসলমানদের হাতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় অপরাধ হলো এরা সমকামিতা, এরা বেহায়া, বেল্লা পরার বাজার খুলে দিয়েছে ইসরায়েল। এই সমকামিতা যেখানে চালু হয়েছে সেই ভূমি ধ্বংস, ফিলিস্তিন ধ্বংস হবে না। কথা ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো ফিলিস্তিন হবে ময়দানে হাসরের স্টেজ। যেরকম আল্লাহ, তাম পৃথিবী জুড়ে হাসরের ময়দান হবে। আর ফ্যান্ডেল যেটা, স্টেজ যেটা, এটা হলো ফ্যান্ডেল, স্টেজ হলো এইটাই, যে আমার এই উঁচা জায়গাটা, এটা হলো স্টেজ, আর ওটা হলো ফ্যান্ডেল। তাম পৃথিবী হবে হাসরের ময়দানের ফ্যান্ডেল, আর স্টেজটা হবে ফিলিস্তিনের ভূমি। যেরকম আল্লাহ, হাসরের ময়দানের ফ্যান্ডেল, স্টেজ যেখানে হবে, এই স্টেজের জায়গা বেঈমানরা কোনোদিন দখল করতে পারে না। কথা ঠিক কিনা? বরং হযরতে ইমামে মেহেদী ফিলিস্তিনে আসবেন, ফিলিস্তিনে ইমামে মেহেদী আসবেন। আসার আগে মুসলমান নির্যাতিত হতে হবে। আল্লাহর দরবারে একমাত্র আল্লাহ ছাড়া ডাইনে বামে সামনে পিছনে যখন কিছু দেখবে না, ইয়া আল্লাহ তোমার জমিনে তুমি ছাড়া আমাদের কেউ নাই, এইভাবে যখন ফরিয়াদ করা শুরু করবে, আস্তে করে আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে ইমামে মেহেদী সহ দুনিয়াতে পাঠিয়ে দিবেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য পরিবেশ তৈরি করার জন্য নির্যাতিত হচ্ছে মুসলমান, শাহাদত বরণ করছে মুসলমান, কিন্তু যেভাবে হুঙ্কার দেওয়া শুরু করেছে, এই ট্রামার ড্রাম বিশ্ব মানচিত্রের মধ্যে থাকবে না, ইসরায়েল থাকবে না। ইসরায়েল পৃথিবীর ক্যান্সার, পৃথিবীর ইসরায়েল। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে বেঈমান থাকবে না, ইমানদাররাই থাকবে। কথা কোন ঠিক কিনা? দোস্ত, যে কথাটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে,
ইব্রাহিমের ছেলে হযরত ইসমাইল থাকতো মক্কায়। কোথায় থাকতো? মক্কায়। ইসমাইল মক্কা নগরে বড় হলো। যখন ইসমাইল মক্কা নগরে বড় হয়েছে, মক্কার মানুষ ইসমাইলকে জোর করে বিয়ে করায় দিছে। মক্কার মানুষ ডাক দেখো, ইসমাইল তোমার বিয়ার বয়স চাইতেছে, তোমাকে বিয়ে করায় দিলাম। মক্কার মানুষ হযরত ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে করায় দিছে। ইসমাইল ঘরে বউই না, বউয়ের চেহারাটাও ভালো করে দেখে নাই। বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করায় দিছে, পুত্রবধূ দেখা যাও। বাবা আমি বিয়ে করতে রাজি ছিলাম না, কিন্তু যে দেশে আমার বনবাস দিয়ে রেখে গেছো ওই মক্কার মানুষ আমাকে জোর করে বিয়ে করে দিয়েছে। তুমি পুত্রবধূ দেখে যাও, যদি পুত্রবধূ তোমার পছন্দ হয় আমি তার সাথে ঘর সংসার করব, তুমি পছন্দ না হলে আমি ঘর সংসার করব না। এই বলে হযরত ইসমাইল ঘর থেকে বের হয়ে গেছে। বিবিরে কো, বিবি তুমি থাকো, আমি হরিণ শিকার করে আসি, তুমি থাকো, আমি দাওয়াত দিয়ে আসি। আমার আব্বা আসবেন, আমার আব্বার সাথে কথা বলার পরে তোমার সঙ্গে আমার মিলন হবে, এর আগে নয়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল ঘর থেকে বের হয়ে ঘরের পিছন দিয়ে হাঁটতেছে, দাওয়াত দিতেছে, হরিণ শিকার করে। হযরত ইব্রাহিমের কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও। হযরত ইব্রাহিম চিঠি পায়া সেই ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার, কয়শো কিলোমিটার, 1500 কিলোমিটার দূর থেকে সেই ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ইব্রাহিম ডাক দেয়, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম, দরজা খোলো। বাবা দরজা খোলো, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছি। হযরত ইসমাইল ঘরে ছিলেন না, ইসমাইল দরজা খুলে না, ইসমাইল তো ঘরে নাই। ভিতর থেকে একটা মহিলা ডাক দেখো, কে আপনি? আমি একজন বৃদ্ধ মানুষ। কোত্থেকে আসছেন? কয় ফিলিস্তিন থেকে। কাকে খুঁজেন? কয় ইসমাইলকে খুঁজি। চলে যান আঙ্কেল, চলে যান, ইসমাইল ঘরে নাই, পরে আইসেন, ইসমাইল ঘরে নাই। মনে করছে যেহেতু ইসমাইল ঘরে নাই, আমি আর কি নতুন বউ আনছে, এখানে অন্য লোক ঢুকলেও তো সমস্যা, ঢুকতে দেওয়া যায় না। কিন্তু উনি যে ইসমাইলের বাবা এটা মহিলা বুঝতে পারে নাই। মহিলা বলে, পরে আইসেন, ইসমাইল ঘরে নাই, আপনি ঢুকতে পারবেন না। ইব্রাহিম ডাক দেখো, মা ঠিক আছে মা, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো, আবার আসবো গো। আর কইও, কইও আমার ইসমাইলের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন ঘরের চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এ দোস্ত, মহিলা তো বুঝতে পারে নাই। ইব্রাহিম ডাক দেখো, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল কই? আমি তো জানি না। কবে আসবে ইসমাইল কথাও তো জানি না। কেমন চলছে সংসার? সুবিধার নয়। দিন কেমন যাচ্ছে? ভালো নয়। আয় ইনকাম কেমন? মোটেও ভালো নয়। সংসার কেমন চলছে? ভালো নয়। মহিলা যখন এমনি উত্তর দেওয়া শুরু করলো, ইব্রাহিমকেও বুঝেছি, তোমারে দেখার জন্যই নি আমার ছেলে চিঠি লিখছে, তোমারে না দেখে আমার মন শান্তি, আমি আর দেখবো না। মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো মা। আর ইসমাইল আসলে কইও, ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। এই বলে ইব্রাহিম চলে যায়। একটু পরে ইসমাইল ঘরে ঢুকছে। আল্লাহু আকবার। ইসমাইল তো ঘরের পিছন দিয়েই দাঁড়ানো ছিল, সব কিছু শুনছে। শূন্য ঘরে ঢুইকা কয়, বিবি আমার আব্বাই আইছিল নি? কয় না। কে আসছিল? কয়েকজন বুড়ো মানুষ আসছিল। কাকে খুঁজছে? কয় তোমার বাবা। সে বলছে তোমার বাবা তোমারে খুঁজে। তখন তুমি কি ঘরে ঢুকতে দাও নাই গো না? অজুর পানি দাও নাই গো না? আদর করো নাই গো না? যতন করো নাই গো না? তুমি কি থাকতে বলো নাই না? কি করলা রে বিবি? কি সর্বনাশ করলা গো? উনি আমার আব্বা জান, উনি বাইতুল্লাহ বানাইছে, এই বাইতুল্লাহর মেস্তুরি ছিলেন তিনি, আর জোগাইলে ছিলাম আমি ইসমাইল। বিবি রে, আমার বাবার অনেক দিন পর্যন্ত আমি দেখি নাই। আমার বাবা কই? তুই কি করলি রে? আমার বাবারে থাকতে বলসনি? ডাক দিয়া কয়, তোমার আব্বা বলছে আবার আসবেন, তিনি বলে গেছেন আবার আসবেন, আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, এই কাঠ যেন বদলাইয়া লাও। ইসমাইল ডাক দেখো, বিবি এটা ঘরের চৌকাটের কথা বলে নাই,
আমার ফ্যামিলির চৌকাট বদলাইতে বলে গেছে। আমার বাবাই বলছে তোরে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। 1 2 3 চলে যাও বাপের বাড়ি, তোমার মতো খবিস নারী আমার দরকার নাই। আল্লাহ। হযরত ইব্রাহিম সাথে সাথে তার বউকে ইসমাইল তালাক দিয়া এবার নিজে পছন্দ করে বিয়ে করছে। আগে তো মক্কার মানুষ বিয়ে করে দিছিল, এবার আর মানুষের কথায় বিয়ে করে নাই, কারণ মেয়েটা ভালো পড়ে নাই। নিজে খুঁজে মক্কা নগরে ঘুরতে ঘুরতে বনু জুরহুম গোত্রে ঢুকছে। মক্কার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি বনু জুরহুম গোত্র, এই গোত্রের ভিতরে ঢুকে একটা সুন্দরী মেয়ে, একটা ভালো মেয়ে, পবিত্র মেয়েরে খুঁজে বের করে ইসমাইল এই মেয়েকে বিয়ে করছে। বিয়ে করে গড়ে আইনাম আবার বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারে চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। এ দোস্ত, ইসমাইল যখন ইব্রাহিমের কাছে চিঠি লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পায় আবার আসছে মক্কা নগরে। আইসাম ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়াম, ডাকে ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি তোমার চিঠি পাইয়া নতুন চৌকাট দেখার জন্য এসেছি, দরজা খোলো বাবা, আমি নতুন চৌকাট দেখার জন্য এসেছি। আল্লাহর কুদরত বুঝার নাই রে বাবা। ওই দিনও ইসমাইল ঘরে ছিল না, ওই দিনও তিনি ঘরের বাহিরে, ইসমাইল ঘরে নাই। যখন ডাক দিছে ইসমাইল রে আমার ইসমাইল, ইসমাইল শব্দটা শোনা মাত্রই এই নতুন বধূ টাস করে দরজাটা খুলে দিয়েছে, দৌড়াইয়া শ্বশুরের পায়ে পড়ছে। আল্লাহু আকবার। নিজের শ্বশুরের কদমে পড়ে সালাম জানায় আর গো আল্লাহর নবী, ও গো আল্লাহর খলিল ইব্রাহিম, আসেন গো আসেন, আপনার ছেলের ঘরে আসেন। নিজের ছেলের ঘরে আসবেন, অনুমতির দরকার নাই, আসেন গো আব্বা যান, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমত করার সুযোগ পাইছি জীবনে, আপনার কত প্রশংসা আমি জীবনে শুনেছি। ও গো আমার শ্বশুর আব্বা, আপনার প্রশংসা করতে করতে রাতের পর রাত কাটিয়ে দিয়েছি, এক বালিশে শুয়া স্বামী স্ত্রী শুধু আপনার গল্পই করেছি। আজকে আমার কত ভাগ্য ভালো, আপনাকে দেখার সুযোগ হয়েছে, আসেন গো বাবা যান ঘরে আসেন। এই বলে ইসমাইলের নতুন বউ শ্বশুরকে নিয়ে রওনা করছে। ঘরের দুয়ারে যায়া জলচকির মাঝে বসায় বসেন, এখানে বসেন। শ্বশুরকে বসায়া বদনা নিয়ে দৌড় দিছে জমজম কুয়ার পারে। আল্লাহু আকবার। জমজম থেকে পানি উঠাইয়া আইনা এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়া দেয়, হাতগুলো ধুয়া দেয়, মাথা মাসা করে দেয়। শ্বশুর শুধু বইসা রইছে, বউ এক হাতে পানি ডালে আর এক হাতে ওযু বানায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম নতুন বউয়ের খেদমত পাইয়া খুশি, ডাক দেয়া কয় মা গামছা লও, তোয়ালি লও, আমার হাত মুখ মুছে দাও। বউ কয় শ্বশুর আব্বা কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। নিজের নতুন বউ নিজের চুলের কুপাটা খুলে এই লম্বা কোমর পর্যন্ত পরে চুল, এই চুল দিয়ে শ্বশুরের পাউডি মুইছা দেয় আর ডাক দেয় আব্বা গো দোয়া করে, দোয়া দিয়া যান আব্বা যান, আমি আপনার ইসমাইলের নতুন বধূ। ইব্রাহিম ডাক দিয়া কো মারে বড় খুশি হয়েছে তোমার উপরে মা, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াত দিতে গেছে, কবে আসবে? চলে আসবেন, দেরি হবে না গো আব্বা যান। তোমরা কেমন আছো গো মা? গো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গো বাবা, আপনার দোয়ার বরকতে অনেক ভালো আছি বাবা। ইব্রাহিম কো মা আমি গেলাম। ইসমাইলের বউ দরজায় দাঁড়ায় গো বাবা গো আপনাকে আমি যাইতে দিমু না, আপনাকে আমি যাইতে দিব না, আপনি থাকতে হবে, ইসমাইল আসলে এরপরে যাবেন। ইব্রাহিম ডাক দেখো মারে তোমার স্বামীকে তোমার শাশুড়িকে আমি এই দেশে বনবাস দিয়েছিলাম, এই জন্য এখানে আইসে আমার থাকা নিষেধ, আমি আইসে চলে যেতে হয়, রাত্রে থাকতে পারি না। আমি এখন গেলাম রে মা, আমি আবার আসব, আমি কথা দিলাম আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও
এবার চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। বলেন আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কোন সুবহ শব, তাকে বাসি দর্দ আলম নেকে নাম हर के खिदमत कर देऊं मखदूम शुद, हर के खुद राती देऊं महरूम शुद। खिदमत माम दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जुरे कोन मारहाबा। এ বন্ধু, আল্লাহর খলিল চলে গেছে, একটু পরে ইসমাইল আইসে কো বিবি রে আমার বাবা আসছিল নি। কই তুমি কেমনে জানো? তোমার বাবা আসছিল। আমার বাবার গ্রান আমার নাকে লাগছে। আল্লাহর খলিল যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুগ্রান ছড়ায়। আমার আব্বাই মক্কায় তার শিপান ছিল। তুমি আমার বাবার কোথায় লুকিয়ে রেখেছ? কই লুকিয়ে রাখি নাই। তুমি কি আমার বাবার আদর করো নাই গো? করছি। যতন করো নাই গো? করছি। নাস্তা পানি দাও নাই গো? দিছি। বাবা কোথায় গো? চলে গেছেন কেন? বাবা বলছেন আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাট বড় ভালো, এই চৌকাট যেন জীবনে না বদলাও। ইসমাইল খুশি হয়ে কয় বিবি রে আমার বাবার খেদমত করছো, দোয়া লইছো। আমার বাবাই বলছে তোমার যেন জীবনে তালাক না দে। আল্লাহু আকবার। এ দোস্ত, দুনিয়াতে যত চেষ্টা করো, যত হামাগুড়ি খাও, যত পরিশ্রম করো, টাইমের উপর ওভার টাইম করবো, দিন ঘুরে না, কিচ্ছু লাগবো না। মা বাবার খেদমতটা করো। মা বাবার দুয়াটা লইয়া দোকানটা খুলো। 3 দোকানের ব্যবসা তোমার এক দোকানে হবে। আল্লাহু আকবার। মার দোয়া লইয়া কিলিফানের দোকান দিবা, 10টা দোকানে যা বিক্রি হয় তোমার দোকানে তা হবে। মার দোকান নিয়ে রিস্কা নিয়ে বের হইবা। মা দোয়া করো আমার মাথা হাত বোলাইয়া দাও, আমি রিস্কা নিয়ে বের হইছি, আমার ফ্যামিলির খাওয়ান্য 9 জন, আমার 2টা ফ্যান্ডেলের উপরে চলবে রিজিক। মা দোয়া দিবে, 9 জন রিজিক আসবে রিস্কা দিয়ে। আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা? যেরকম কয়টা? মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর বাঁচবা, 95 বছর বাঁচবা, 110 বছর 20 বছর হায়াত পাইবা। মা বাবার খেদমত করো। কারা কারা রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ দীর্ঘ হায়াত দিবে। কি দিবে? মা বাবার খেদমত করলে আল্লাহ দীর্ঘ হায়াত দিবে। আল্লাহু আকবার বলেন। কারণ মা বাবা সন্তানের হায়াত চায়। কি চায়? সন্তান জন্ম হইছে, আপনি যদি তার বাড়িতে বেড়াইতে যান, বাচ্চা কোলে দিবাই নাকি বলবে একটু দোয়া করেন আমার সন্তানরা যেন দুনিয়াতে বাচ্চা থাকে, একটু সুখ ফু দিয়া দেন, একটু ফুমায়া দেন, একটু ফানি ভরে দেন, আল্লাহ যেন আমার ভূতের বাঁচায় রাখে। কথা কোন ঠিক কিনা? আপনি মিষ্টি লয়ে গেছেন দুলাভাই, ও দুলাভাই আমার বোনের ঘরের বাচ্চা হয়েছে, এই জন্য 2 কেজি মিষ্টি আনছি। বনে কি করবো? দুরূপে খুব মিষ্টি আনছিস কি লেগে? দোয়া কর আল্লাহ আমার সন্তানটা দুনিয়াতে বাঁচায়। তো কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বাচ্চা দেখতে গেছো, 1000 টাকা দিছো, টাকা লাগবে না, দোয়া করো আল্লাহ যেন বাঁচায় রাখে। তাহলে মা বাবা সন্তানের কি চায়? হায়াত চায়। কি চায়? হায়াত চায়। আপনি যেদিন মরবেন, এই দিন আপনার মা যদি বাইচা থেকে কানবো কিনা? কানবো কিনা? মা বাঁচলে মা কানবে, বউ বাইচা থাকলে বউ কানবে, মাও কানবে, বউ কানবে, কিন্তু 2 জনের কান্না এক ধরনের নয়। ঠিক কিনা? আপনি যেদিন মারা যাবেন, ওই দিন যদি আপনার বিবি বাইচা থাকে ঠিকই কানবে, কিন্তু তার কান্না কি জন্য? সে বলবে হায় রে আমার স্বামী যে মরল, আমার এখন স্বর্ণের কানের ফুল কে বানায় দিব, আমার গলার মালা কে বানায় দিব, আমার গলদা চিংড়ি কে আইনে খাওয়াইব, আমার স্বামী কইছিল আমার আনারস খাওয়াইতো গো, এই যে স্বামী মরছে আমার কে তরমুজ খাওয়াইব গো। এ তরমুজের লাগে কান্দে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মা এই জন্য কানবে না। মা শুধু আঁচলটা বিছায় দিবে, শাড়ির আঁচল বিছায় বলবে আল্লাহ আমার হায়াত আমার
আমার সন্তানরে দিয়া দাও, তবু সংসারে আমার সন্তানকে বাঁচায় রাখো। কথা ঠিক কিনা? আমাকে তুমি নিয়ে যাও, আমার সন্তানকে দুনিয়াতে বাঁচায় রাখো। সন্তানরা অসুস্থ হইয়া যখন সাকরাত শুরু হয়ে গেছে, চোখ মুখ পল্টি গিয়ে গেছে, মা দেখবেন মুরগির বাচ্চা নিয়ে শরীর দিয়া মুছা দিয়া সাদকা করে দিছে। কথা কোন ঠিক কিনা? আঁশের বাচ্চা শরীরে মুছা দিয়া ফকিরে সদকা করে দিছে। আল্লাহ গো, জানের বদলা জান দিলাম, তবু আমার ফুতের বাসায় থুয়ে যাও। মা কান্দে, মার কাছে সন্তানের হায়াত আর কিচ্ছু না, কিন্তু বউয়ের কাছে অনেক কিছু আছে। ঠিক কিনা? বউ কইব আমার স্বামী যে মরল, আমার ছেলেদের স্কুলের খরচ কে দিব গো, আমার স্বামী মরছে বাসা ভাড়া কে দিব গো। এ বাসা ভাড়ার জন্য কানবে, স্বর্ণের ফুলের জন্য কানবে, গলার মালার জন্য কানবে, কিন্তু মা কানবে শুধু হায়াত হায়াত হায়াতের জন্য। ঠিক না? এই জন্য নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝে পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। এখন আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত করলে 1 নম্বরে দীর্ঘ হায়াত বাঁচবা, 100 বছর বাঁচবা। 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জত সম্মানের চেয়ার দিবে। চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, কমিটির সভাপতি সেক্রেটারি হইবা, ইমাম হইবা, খতিব হইবা, মুয়াজ্জিন হইবা, তুমি বক্তা হইবা, মুফাসসির কোরআন হইবা, আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে মার দোয়ার বরকতে, বাবার দোয়ার বরকতে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে বাঁচাবে। বিলে গেছিলে চিংড়ি মাছের ঘেরে, ঠাডা পড়ছে, লগেরটা মারা যাবে, তোমার মাথায় পড়বে না, মার দোয়া। আল্লাহু আকবার। এ বন্ধু, সিএনজি দিয়ে যাইতেছিলা, বালুর ঠাকের সাথে মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 4 জন মারা গেছে, স্পট ডেট। তুমি ওই সিএনজির কোনায় বসা ছিলে, একটু আঁচড়ও লাগতো না? মার দোয়া। কার দোয়া? বাবার দোয়া। পরের দিন পত্রিকায় আসবো 4 জন স্পট ডেট, আর একজনের কিচ্ছু হয় নাই, মা বাবার দোয়া। কথা ঠিক কিনা? মা বাবার খেদমত করো গো, 4 নম্বর পুরস্কার পাইবা, মক্কা মদিনা জিয়ারত করতে পারবা। আল্লাহু আকবার। যারা মা বাবার খেদমত করে, এরা গরিব হইলেও হঠাৎ করে দেখবেন উমরা চলে গেছে, হঠাৎ করে ব্যবসা 4 ফেডি মাছ বেচা উমরার পয়সা হয়ে গেছে। কয় ফেডি? 4 ফেডি মাছ বেচা উমরার পয়সা হয়ে গেছে। এমন দাম পাইছে, হঠাৎ করে খোদায় দিছে, টাকাটি অন্য কোথাও খরচ করব না, গেলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কুতুবে আলম ও মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী লেখে মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনায় যাইতে পারবা, আল্লাহ রাস্তা খুলে দিবে। এ দুস্থ বাংলাদেশের মুর্শিদি গান গাইতো আব্দুল আলিম। কি নাম? আব্দুল আলিম মুর্শিদি গায়ক ছিল। আব্দুল আলিম 19টা গান লেখছে। কয়টা গান লেখে? মা আরেকটা গান লেখে, আর গান লিখবো না। কোন গান লিখবো বলো? মা কয় মদিনার নামে গান লেখো। কি এর নামে লেখো? মা বলে আব্দুল আলিম মদিনার নামে গান লেখ। আব্দুল আলিম বলে মা লেখলে কি হবে? আমি মা দোয়া করি, এক গানে তুই মদিনায় যাবি, এক গানে আল্লাহ তোরে মদিনায় নিবে, তুই মনে প্রাণে মদিনার নামে গান লেখ। আব্দুল আলিম মা দোয়া করবো তো? দোয়া করবো মানে আমি তো তোর হুকুম দিছি, তুই লেখ। একবারে কলি মহব্বতের কণ্ঠে তুই একটা গান লেখ মদিনায়। তখন আব্দুল আলিম গান লেখছে। গান লেখে মায়েরে গান শোনাইছে। শোনানোর পরে কয় এবার বাংলাদেশ বেতারে যায় অন্য অন্য গানগুলোর সাথে এইটাও গা। এরপরে বেতারে যায়া বাংলাদেশ বেতার ওই মিরপুরে যায় যখন গানটা গাইছে, সকালবেলায় বাংলাদেশ বেতার মানে টেলিভিশনে যখন ভাইরাল হয়ে গেছে, আমাদের গুলশানের এক নারী, বনানীর এক নারী, বিধবা নারী আব্দুল আলিম রে সংবাদ দিয়ে কো আব্দুল আলিম মদিনায় যাইবা তুমি, টাকা দিব আমি। আল্লাহু আকবার। আব্দুল আলিম মদিনার নামে গান লেখছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি
না লও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশা। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। আব্দুল আলিমের গান যখন বাংলাদেশ বেতারে ভাইরাল হয়ে যায়, আব্দুল আলিম বিনা পয়সায় মদিনায় যায়। আল্লাহু আকবার। মারে ডাক দেখো, মা গেলাম মক্কায়, গেলাম মদিনায়। মা কয় কেমনে গেলি? কো গানের উসিলায়। কো গান নয়, মায়ের দুয়ার উসিলায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, মার খেদমত কারা কারা করতে রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। 5 নম্বর পুরস্কার হাকিমুল হিম্মত মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখে, মা বাবার খেদমত করো গো। 5 নম্বর পুরস্কার, মওতের বিছানায় কালমা নসিব হয়ে যাবে। মওতের বিছানায় যখন শুইবা, দাঁতে দাঁতে খিল লাগবে না, দাঁতে দাঁতে জামি লাগবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না। আল্লাহু আকবার। তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না, কোনো ভয় হবে না, হার্টবিট বাড়বে না, জবান তাজা থাকবে, আর জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও দোস্ত, এই জন্য মা বাবার খেদমত করো। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এক সাহাবী মৃত্যুর বিছানায় দাঁতে দাঁতে খিল লাগছে। আপনাকে তো সে কিল বলে, খিল লাগে, কি লাগে? খিল লাগে। দাঁতে দাঁতে খিল লেগে গেছে। নাম হযরতে আলকামা। কি নাম? সাহাবীর নাম হযরতে আলকামা। মওতের বিছানায় দাঁতে দাঁতে খিল লেগে গেছে। এখন তার স্ত্রী পাশে বসে কালমার তালকিন দিতেছে, কালমা পড়ো। কালমা তো পড়তে পারে না, দাঁত খিল লেগে গেছে, জিহ্বাও নাড়াইতে পারে না। নবীজির কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা, আপনার কলিজা টুকরা সাহাবী, দাঁতি লেগে গেছে, কালমা পড়তে পারতেছে না, একটু দয়া করে একটু হেল্প করেন। নবী কয়, বেলাল, আলী, তোর 4 জন যা, আলী, বেলাল, আরো 2 জন, 4 জন যাও, আমার সাহাবী আলকামার 4 কিনারে বসো, বৈশে সূরা ইয়াসিন পড়ো, আর রহমান পড়ো, ওয়াকিয়া পড়ো, মুলক পড়ো, আর কালিমাত তালকিন করো। এই 4টা সাহাবী সারাটা রাত পর্যন্ত আলকামার 4 কিনারে বসে রইছে, সারা রাত পর্যন্ত ইয়াসিন পড়ছে, তাবারাকাল্লাযী পড়ছে, আর রহমান পড়ছে, কিন্তু দাঁতের খিল ছোটে না, কোনো অবস্থাতে ছোটে না। সকালবেলা হযরতে বেলাল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাঠাইছেন কালমার তালকিন করার জন্য, সারাটা রাত নির্গম তালকিন করছে, কিন্তু দাঁতি ছুটে না। এই সাহাবী আলকামার দাঁতি ছুটে না, ওই খিল ছুটে না, কি করব? আল্লাহ নবী ডাক দেখো, বুঝেছি, আলকামার বাবা মাকে ডাকো। বেলাল কো, আলকামার বাবা নাই, আলকামার মা আছে। কে আছে? কো ঠিক আছে, মায়ের ডাকো। হযরতে আলকামার মাকে ডেকে আনা হলো। নবী বললেন, ও আলকামার মা, তোমার আলকামা কেমন আছে? কই জানি না, সুস্থ না অসুস্থ, খবর রাখি না। হায় হায়, তুমি কেমন মা? তোমার সন্তান মৃত্যুর সাথে লড়তেছে, তুমি খবর রাখো না। নিদনে দাঁতি লেগে গেছে। মা কয়, আমি কিচ্ছু জানি না, এই ছেলেটা আমার অত্যন্ত ভক্ত ছিল, কিন্তু যেদিন আদর করে বিয়ে করাইছি সেই দিন থেকে সে বোর ভক্ত হয়ে গেছে, মায়ের খবর লয় না, এই জন্য আমি মা তার খবরও লই না। নবী ডাক দেখো, আলকামার মা, তোমার আলকামা ভুল করেছে, তুমি কষ্ট পাইছো, এই জন্য আলকামার দাঁতি লেগে গেছে, খিল লেগে গেছে, তুমি আলকামারে মাফ করে দাও। আলকামার আম্মায় কো, হুজুর, আলকামা আমার এত কষ্ট দিছে, আমার কলিজায় দাগ পড়ে গেছে, আমি সহজে মাফ করব না। কই, মাফ করে দাও, আমি নবী বলছি মাফ করে দাও। আলকামার মা একটু দেরি করতেছে আর কাঁদতেছে। নবী কো, ঠিক আছে, তোমার মাফ করা লাগবে না, তুমি চলে যাও। যাও তুমি বেলাল, লাকড়ি আনো, কেরোসিন ডালো, আগুন ধরাও, আর আমার আলকামাকে হাতে বাই বাই দেয়া লাকড়ির উপরে
আল্লাহু আকবার। আমি আমার আলকামাকে আগুন দিয়ে ফুরায়া ছাই করে ফেলবো, জ্বালিয়ে দিব। নবী যখন বেলালকে বললেন লাকড়ি আনো, লাকড়ি আনা শুরু হয়ে গেছে। সাহাবীরা লাকড়ি আনতেছে, কেরাসিন ডালো। আলকামার মায় বলে হুজুর লাকড়ি দিয়ে কি করবেন? আগুন জ্বালাবো। আগুন দিয়ে কি করবেন? তুরফুল আলকামারে ফুরাবো। আমার আলকামা কালমা পড়তে পারবে না, জাহান্নামে যাবে জ্বলতে, আমি জাহান্নামে যাইতে দিব না, এর শহীদ বানায় ফেলাইব। আল্লাহু আকবার। এরে আমি নবী আগুন দিয়ে ফুরায়া শহীদ করে দিব। আল্লাহু আকবার। মা ডাক দেখো, নবী গো আমার আলকামার আগুন দিয়ে ফুরায়েন না, আমি আলকামার আউয়াল আখির সমস্ত দাবি ক্ষমা করে দিলাম, আমি আলকামার সমস্ত কষ্ট ক্ষমা করে দিলাম। নবীকে করছনি? ক্ষমা করছি। দিল থেকে করছনি? দিল থেকে ক্ষমা করে দিলাম। কই ঠিক আছে যাও। বেলাল এবার যাও, যায় কালেমা তালকিন করো। বেলাল কালমা আলকামা কালমা পড়বে। বেলাল বললে আমি বিল ফাতারে, আমি চক পাতারে দৌড় দিলাম, মরুভূমির মাঝ দিয়ে দৌড় দিয়ে আলকামার বাড়িতে গেলাম, এখনো ঘরে ঢুকি নাই। বাড়ির গাঁটলার থেকে শুনি ওই আলকামা ঘরের ভিতরে জোরে জোরে কালমা পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। খেদমতে মাম দর পে দর কোন সুবহ শব, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुद राती दे महरूम शुद, खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। এই জন্য দুস্থ হাতে ধরি পায়ে ধরি। আজকে আমার ওয়াজের সারমর্ম হলো দুইটা জিনিস। এক নম্বর হলো ইবাদত চলবে কার? কার ইবাদত চলবে? যার নুন খাবো তার গুণ গাবো। কথা কোন ঠিক কিনা? এটা কুত্তরেও যদি তুমি ফ্যান খাও বাজান, জীবনে যত মারো কুত্তা তোমার বাড়ি ফেলা যাইতো না। কথা কোন ঠিক কিনা? যাইবনি? একটা কুকুরকে ডেলি ফ্যান খাওয়াও, আড্ডি খাওয়াও, এরপরে কোনোদিন যদি ফাতিলের মাঝে মুখ দিয়া দেয়, এরপরে তুমি যদি মায়ের শুরু করো, যত মারাই মারো লেজটা ঘুরাইব, আর তোমার সার কিনারে ঘুরবে আর বলো মালিক যত খুশি মারো, আমি কিন্তু তোমারে থুয়া কোথাও যাব না। ঠিক কি না? একটা বিড়ালকে যদি কাঁটা খাওয়াও, মাছটি তুমি খাইছো, কাঁটাটি হেরে খাওয়াইছো, গোশত তুমি খাইছো, হাড্ডিটি তারে দিছো। এই বিড়াল যদি কোনোদিন বাতের মুখে মুখ দিয়া দেয়, বস্তার ভিতরে বইরে যদি তুমি ওই খুলনা চৌরাস্তার মোড়ে রাইখে আসো, এরপরের দিন দেখবা আবার তোমার বাড়িতে চলে আইছে। কিরে বেহায়া তুই আবার আইলে কেন? বিড়াল বলবে মালিক তোমার বাড়ির কাঁটা খাইয়ে আমি বড় হইছি, আজকে তোমার মনে দুঃখ দিছি, যত খুশি তত মারো, যত খুশি দূরে লইয়া যাও, আমি তোমাকে বলবো না, তোমারে তারা বাঁচবো না। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ফিডায়, আর বেলাল কয় আহাদ আহাদ আহাদ। উমাইয়া কয় তুরে মারতে মারতে আমার গায়ে জ্বর এসে গেছে, তোর গায়ে কি জ্বর আয় না? বেলাল কয় যত মারো এতই মহব্বত আরো বাড়ে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আমার পাগল মনটা, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী। আয় রে সকল মৌলার পাগল কলব কর নূরানী, আয় রে সকল খুদার পাগল কলব কর নূরানী। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। কথা কোন ঠিক কিনা? যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়া
জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি। আয় রে সকল খুদার পাগল কলব কর নূরানী, আয় রে সকল মৌলার পাগল কলব কর নূরানী। বরিশালের চরমনাইতে জেগেছে হীরার আয় রে সকল খুদার পাগল কলব কর নূরানী। এই জন্য দোস্ত বলতেছিলাম দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছে। এক নম্বর পয়েন্ট, ইবাদত চলবে কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আইনটা কাটটা চালু থাকবে। কাটটা সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক না? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর। এক নম্বর ইবাদত করব আল্লাহর, আইন চললে আল্লাহর হুকুম মানব আল্লাহর। দুই নম্বর খেদমত করব মা বাবার। খেদমত করব কার? মা বাবার খেদমত করুন না সন্তান। আল্লাহু আকবার। পায়ের সাথে বনের সাথে খেরের সাথে বাইজা দন গড়ে আইব, দন গড়ে আইব। খরচ করে গোলাইতে পারবা না, খরচ করে গোলাইতে পারবা না। আর মা বাবারে দুঃখ দিয়া শ্বশুর শাশুড়ি দেখলে খাওয়াও, শ্বশুর শাশুড়িকে খাওয়াও। রাতের উপরে দিন টাইমের উপর ওভার টাইম করবা, টাকা কামাইবা, বরকত পাইবা না। কথা কোন ঠিক কিনা? রোগে সুগে অসুখে আফদে বিপদে টাকা চলে যাবে, বরকত পাইবা না। এই জন্য একমাত্র আল্লাহর ইবাদত করব। কুহে টল্লত পাহাড় নড়ে যাবে, আমি লড়ব না, গায়রুল্লাহকে সিজদা করব না। রাজি আছেন? সিজদা করব না। রাজি আছেন? তুলসী গাছকে সিজদা করব না। দুর্গা চিনি না, দরগা চিনি না, চিনি কি? একমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করব, মা বাবার খেদমত করব। দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যেরকম আমি অনেক রাত হয়ে গেছে, আমি 1.25 ঘন্টার চেয়েও বেশি আলোচনা হয়ে গেছে, আর বেশি আলোচনা করার সুযোগ নাই। আমি অনেক দূর থেকে এসেছি, এত রিক্সে আজকে বেরিয়ে আসছি, বের হওয়ার কোনো স্রোত ছিল না। হ্যাঁ, মুসলমান ঘুরে 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 অনেক দূর দিয়ে ঘুরে আইসা পরে পদ্মা মাওয়া রোডে ঢুকছি। ঢুকার পরে আল্লাহ সহজে আনছে। আজকে ঢাকা তো কিয়ামত গেছে। যেরকম আল্লাহু আকবার। কুঠি কুঠি মানুষ, রাস্তাঘাট পিঁপড়ার মতো। ওই সরকার পতনের দিন যেভাবে নাম ছিল মানুষ, আপনারা দেখছেন নি পতনের দিন কেমন? ওই 5 তারিখ যেভাবে নাম ছিল, আজকে ঢাকায় এইভাবে সর্বদলীয় মুসলমান নেমে গিয়েছে। কিসের জন্য? ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, রোহিঙ্গা মুসলমানদের মুক্তির জন্য। কথা ঠিক না? সুতরাং আজকে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল ইসরায়েল মুর্দাবাদ মুর্দাবাদ, ইসরায়েলের হায়ানা নিপাত যাক নিপাত যাক, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ। বড় হুজুরের নেতৃত্বে, হুজুরের ইমাম শাহ হুজুরের নেতৃত্বে, ব্যবসায়ী বন্ধুরা, ফলভট্টির বন্ধুরা, মাছ ব্যবসায়ী বন্ধুদের নেতৃত্বে, আশপাশের সকল বন্ধুরা মুসলমান মিলে আজকে যে প্রোগ্রাম উপহার দিলেন, এই প্রোগ্রামটা তো আগামীকালকেও আছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে যদি হয় 12:15, কালকে বাজবে 1টা। কতক্ষণ ঠিক কিনা? শেষ দিনে তো সময় আরো বেশি নিতে হয়। এই জন্য আজকে বেশি রাত সজাগ থাকলে কালকে আবার মাহফিলের টাইমে ঘুম এসে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ছাত্রও বলা যায়, আমার ছাত্রও বলা যায়, বা ছোট ভাই বলি, রেজওয়ান রফিকি বারো আলোচনা করে এই বঙ্গে, দক্ষিণবঙ্গের